নমস্কার। এখন আমি একটি অপ্রিয় সত্যি কথা, একটা নির্মম সত্য কথা তুলে ধরতে চলেছি। কি সেই কথাটা? কথাটা হচ্ছে, বাবা মা বদলানোর কোনো অপশন যদি থাকতো, তাহলে অনেক সন্তানই তাদের বাবা মাকে বদলাতে চাইতো। কথাটা কঠিন কিন্তু নির্মম সত্য। দেখুন, বাবা মা ভালো করেই জানে কোনো সন্তানের উপরে কাঁঠাল ভাঙা সহজ, সংসারে কোন সন্তান স্যাক্রিফাইস করতে জানে। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা ঢপ লেভেলের মিথ্যে কথা। অর্থাৎ একটা বাবা মায়ের যদি অনেকগুলো সন্তান থাকে, সব সন্তান তাদের কাছে সমান, এটা কিন্তু এক সম্পূর্ণ মিথ্যে কথা। আমার মনে হয় এই কথাটা পৃথিবীর সুন্দরতম মিথ্যাগুলির মধ্যে অন্যতম একটা মিথ্যা কথা। এই দেশে বাবা মায়ের কাছে সব সন্তান কখনোই সমান হয় না। আমাদের দেশে ছেলেকে বিয়ে করানোর পর ভাবা হয় যে ছেলে পর হয়ে গেছে, সে এখন আর বাবা মায়ের নেই, সে এখন বউয়ের কিংবা শ্বশুর বাড়ির। এটাই এখন বাবা মারা ভাবে। আমি বলছি না যে সব বাবা মাই এই রকম, কিন্তু ট্রাস্ট মি, আমি এমন অনেক বাবা মায়েদের দেখেছি যাদের জন্যে নিজের ছেলের জীবন জাহান্নামে গেছে, মেয়ের সাজানো গোছানো সংসার একেবারে ধ্বংস হয়ে গেছে। এরকম আমি বাবা মাও দেখেছি। নিজেদের আলকা ফুটনি মারতে গিয়ে ছেলে মেয়ের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দিয়েছে, এটাও আমি দেখেছি। মসজিদে ওয়াজ মাহফিলে শুধু মায়ের অধিকার আর দাবি নিয়ে বয়ান করা হয়। ইসলামে কি সন্তানের প্রতি পিতামাতার কর্তব্যের কথা বলা হয়নি? এই বিষয় নিয়ে কয়জন আলাপ করেন? কয়জন মুফতি মাওলানা তাদের ওয়াজে আনেন এই কথাগুলো? এগুলা হচ্ছে মুসলিমদের কথা বললাম, ঠিক হিন্দুদের পক্ষেও ঠিক এটা করে একইভাবে প্রযোজ্য। অর্থাৎ মায়ের অধিকার দাবি নিয়ে কোনো শাস্ত্রে কিছু বলা আছে কি, সেটা নিয়ে চিন্তা ভাবনা করবেন। অর্থাৎ সব সন্তান খারাপ হয় না, আর বৃদ্ধাশ্রমে যারা থাকে তাদের সবার সন্তানই অমানুষ হয় না। আসলে ব্যাপারটা কি জানেন তো, কর্মফল বলেও একটা কথা আছে, এটা কিন্তু আমরা ভুলে যাই। অর্থাৎ তুমি যেমন কর্ম করবে তেমনই ফল তুমি পাবে। আপনার সন্তানও একজন মানুষ, তারও ভালো লাগা ভালো খারাপ এগুলো থাকতে পারে, তাকেও একটু বোঝার চেষ্টা করুন। এটাই হচ্ছে আমার কথা, এটা মাথায় রাখবেন। তাই আমি আগেই বলছি, আগেই এই কথাটা বলেছিলাম যে বাবা মা বদলানোর যদি কোনো অপশন থাকতো, তাহলে অনেক সন্তানই তাদের বাবা মাকে বদলাতে চাইতো। এই কথাটা শুনতে খুব খারাপ, খুব কঠিন, কিন্তু একটা নির্মম সত্যি কথা।